হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 11-এর গাণিতিক আরোহ তত্ত্ব এই অধ্যায়ের ডিটেলসে আলোচনা করব এবং গাণিতিক প্রশ্নাবলী সমাধান করব। চলো শুরু করি। নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে 2^2n - 1 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 2^2 ব্র্যাকেট n প্লাস 1 মাইনাস 1 এটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কটার উত্তর কিভাবে বের করব? মনে করি 2^2n - 1 এটাকে যেহেতু 3 দ্বারা বিভাজ্য 3 × k ধরে নিই। অতএব 2^2 ব্র্যাকেটের মধ্যে থাকছে n প্লাস 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 2^2n প্লাস 2 মাইনাস 1 আকারে লিখতে পারি। এর পরের লাইনে লিখব 2^2n সূচকের নিয়ম অনুসারে 2^2 মাইনাস থাকছে 1। ফলে পরের লাইনে এটাকে সমাধান করলে 2^2n ইন্টু 4 মাইনাস 1। এবার 4টাকে আমরা লিখব 3 প্লাস 1, বাইরে থাকছে 2^2n মাইনাস 1। 2^2n-কে গুণ করে দেবো এবার। 3 ইন্টু 2^2n প্লাস 2^2n মাইনাস 1। দেখো 2^2n মাইনাস 1টাকে আমরা 3কে ধরেছি। 3 ইন্টু 2^2n প্লাস 3k, এটি সম্পূর্ণরূপে 3 দ্বারা বিভাজ্য। এবার 3 ইন্টু 2^2n প্লাস কে আমরা কিছু একটা ধরে নেব। মনে করি এটা আমরা y ধরে নিয়েছি। এখানে লিখে দেব যে 2^2n প্লাস কে ইজ ইকুয়াল টু y। এটাও একটা পূর্ণ সংখ্যা। অতএব এই যে 2^2n প্লাস 1 মাইনাস 1 এটি 3 দ্বারা বিভাজ্য। পরের অঙ্কটিতে আমরা চলে যাই। পরের অঙ্কটি বলল যে সব n বিলংস টু ন্যাচারাল নাম্বার এর জন্য 2n প্লাস 7 লেস দেন n প্লাস 3^2 হলে দেখাও যে 2n প্লাস 1 প্লাস 7 লেস দেন n প্লাস 4 স্কোয়ার হবে। প্রশ্নে উল্লেখিত আছে সব n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য 2n প্লাস 7 লেস দেন n প্লাস 3 দ্য হোল স্কোয়ার। এটাকে আমরা সত্য ধরে নেব। 2n প্লাস
7 লেস দেন n প্লাস 3 তার স্কোয়ারকে এর সব মানের জন্য সত্য। টু n প্লাস 1 প্লাস 7 লেস দেন n এর জায়গায় লিখব n প্লাস 1 প্লাস 3 দ্য স্কোয়ার। অতএব বাদি আমরা লিখতে পারি 2n প্লাস 1 প্লাস 7 লেস দেন n প্লাস 4 দ্য স্কোয়ার। এখানে পাশে লিখে দিতে হবে যে n এর পরিবর্তে n প্লাস 1 ধরে নিলাম। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 3 নম্বর যে অঙ্কটা সেখানে বলা হয়েছে 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে 2 টু দি পাওয়ার 3 ব্র্যাকেট n প্লাস 1 মাইনাস 1 এটাও 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর সমাধান কি করে হবে? আমরা মনে করি ঠিক আগের 1 নম্বর অঙ্কটার মতোই 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7k। অতএব 2 টু দি পাওয়ার 3n প্লাস 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3n প্লাস 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3n ইন্টু 2 টু দি পাওয়ার 3 সূচকের নিয়ম অনুসারে মাইনাস 1। অতএব 8 ইন্টু 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1। এরপর আমরা এরপর যে লাইনটা লিখব সেটা হলো যেখানতে 8টাকে আমরা ভেঙে নেব 7 প্লাস 1 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 2 টু দি পাওয়ার 3n উভয় পক্ষে গুণ করে দেবো 7 ইন্টু 2 টু দি পাওয়ার 3n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1। এরপর আমরা কি করতে পারি, এই যে 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 এটাকে আমরা লিখব 7k, যেমন এটার মান এটা লেখা যায় 7 ইন্টু 2 টু দি পাওয়ার 3n প্লাস 7k। অতএব 7টা এখান থেকে কমন যায় 2 টু দি পাওয়ার 3n প্লাস k। এবার এইটাকে একটা কিছু ধরে নেব, মনে করি আমরা ইউ ধরে নিলাম 2 টু দি পাওয়ার 3n প্লাস k ইজ ইকুয়াল টু ইউ ধরি। অতএব দিয়ে লিখব 2 টু দি পাওয়ার 3 n প্লাস 1 মাইনাস 1 7 দ্বারা বিভাজ্য হবে। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট
প্লাস n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান হলে দেখাও যে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস n ইন্টু n ফ্যাক্টোরিয়াল প্লাস n প্লাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে আবার n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n প্লাস টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান হবে। লেফট হ্যান্ড সাইডে আমরা লিখে নিতে পারি 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস n ইন্টু n ফ্যাক্টোরিয়াল প্লাস n প্লাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে n প্লাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে ফ্যাক্টোরিয়াল। দেখো এইখান থেকে এই পর্যন্ত এর কিন্তু একটা মান রয়েছে n প্লাস ওয়ান ওয়ান n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান, তার পরিশেষে থাকছে, এবার এটা লিখে দেব n প্লাস ওয়ান দ্য ফ্যাক্টোরিয়াল। এবার এখান থেকে আমরা n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা কমন নিতে পারি। এখান থেকে কমন নেওয়ার পর n প্লাস ওয়ান এটাকে আমরা কমন নিয়ে নেব। তারপর পড়ে থাকছে কি, এর মধ্যে থাকছে 1 প্লাস n প্লাস ওয়ান ব্র্যাকেটের বাইরে থাকছে মাইনাস ওয়ান। তো n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল 1 প্লাস n মাইনাস ওয়ান। এবার আমরা একটা ফর্মুলা জানি যে 1 ফ্যাক্টোরিয়াল মিনস 1 ফ্যাক্টোরিয়াল হয় না, 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2, 3 ফ্যাক্টোরিয়ালস মানে 1 ইন্টু 2 ইন্টু 3, বা এটাকে লেখা যায় 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3। তার মানে এই অনুসারে 1 প্লাস ওয়ান n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল n প্লাস ওয়ান এটাকে লেখা যায়, সরি এখানে n প্লাস ওয়ান হবে না, n প্লাস টু হবে। এটাকে লেখা যায় যে n প্লাস টু দ্য ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান। এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। পাঁচ দাগের অঙ্কটা যেটা বলেছে 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান প্লাস ওয়ান এটাও 11 দ্বারা বিভাজ্য হবে। মনে করি 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 11k। অতএব প্রশ্নে দেওয়া আছে 10 টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান এটাকে বিস্তৃত করতে হবে। 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান, এভাবেও এটাকে বিস্তৃত করা যায়। যেমন রাফ হিসাবে আমরা লিখতেই পারি যে 2n মাইনাস ওয়ান প্লাস টু করলে 2n প্লাস ওয়ান থাকছে, সেটা এরকম 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান ডট দিয়ে 10 টু দি পাওয়ার 2 প্লাস ওয়ান লিখতে পারি। অতএব 10 স্কোয়ার 100 ইন্টু
10⁻2n - 1 + 1 লিখতে পারি। তার পরের লাইনে কি লিখব? 100টাকে ভেঙে নেব, 99 + 1 10⁻2n - 1 + 1 আকারে লিখতে পারি। 99 × 10⁻2n - 1 লিখতে পারি। আর তারপরে থাকছে 10⁻2n - 1 + 1, এটাকেই আমরা ধরেছি 11কে। 99.10⁻2n - 1 প্লাস 10⁻2n - 1 + 1টাকে আমরা 11কে ধরেছি, সেটা এখানে লিখে দিলাম। -1 + 1 = 11k। অতএব এখান থেকে 11টাকে কমন নিয়ে নিলে 9 + 10⁻2n - 1 প্লাস k থাকছে। তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য। অতএব 10⁻2n + 1 11 দ্বারা বিভাজ্য। 6 দাগের অঙ্কটাতে বলা হয়েছে 15⁻2n - 1 + 1 যদি 16 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 15⁻2n + 1 + 1 এটাও 16 দ্বারা বিভাজ্য হবে। এর উত্তর কিভাবে নির্ণয় করব আমরা? দেখো 15⁻2n - 1 + 1 এটাকে 16k ধরে নিতে পারি, ধরি। অতএব 15⁻2n + 1 + 1 = এটাকে এভাবে লেখা যায় 15⁻2n - 1 + 2 + 1। তার পরের লাইনে লিখতে পারি 15⁻2n - 1 * 15⁻2 সূচকের নিয়ম অনুসারে + 1 = 15⁻2n - 1 * 15 × 15 করলে 225 আসে, + 1। নেক্সট লাইনে হবে 15⁻2n - 1 এটাকে এভাবে লিখতে পারি 224 + 1, তাহলে 225 হচ্ছে, + 1। এরপর এটা আমরা গুণ করে দেব, 224 × 15⁻2n - 1 প্লাস 15⁻2n - 1 + 1। এবার এটাকেই আমরা ধরেছি 16k, সমান সমান লিখতে পারি 224 × 15⁻2n - 1 প্লাস 16k। এবার এখান থেকে আমরা 16টাকে কমন নিতে পারি। 16 এখান থেকে কমন নিলে 224কে ভাগ যায় 14 বারে, প্লাস কে থাকছে, 16 কমন নিলে 224, 16টাকে কমন নিলে 14 × 15⁻2n - 1 প্লাস কে থাকছে। অতএব এটাকেও একটা কিছু ধরে নিতে পারি যে 16 × y ধরে নিলাম। তাহলে এটা এই রাশিটার গুণিতক হলো, মানে এটাকে এবার 16 দ্বারা বিভাজ্য হবে। অতএব আমরা লিখতে পারি যে 15⁻2n + 1 + 1 16 দ্বারা বিভাজ্য
হবে। নেক্সট কোশ্চেন, 7 দাগ। 7 দাগে বলা হয়েছে 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1 যদি 13 দ্বারা বিভাজ্য হয়, তবে দেখাও যে 12 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 25 টু দি পাওয়ার n 13 দ্বারা বিভাজ্য হবে। এটাও সেমভাবেই করতে হবে। এই অঙ্কগুলো পরপর একই রকম দিয়েছে। pn বলে আমরা লিখে নেব 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে 13কে ধরি। এরপর এটা 13 দ্বারা বিভাজ্য, এটাকে আমি প্রমাণ করতে হবে। 12 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 25 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 12 টু দি পাওয়ার n ইন্টু 12 লেখা যায় সূচকের নিয়ম অনুসারে, প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 25। এটাকেও তো এইভাবে সূচকের নিয়ম অনুসারে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 15 টু দি পাওয়ার n আসে, কারণ 25-এর যে পাওয়ার সেটা 1 থাকে, আর প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে শুধু n থাকছে, অর্থাৎ 12 টু দি পাওয়ার n ইন্টু 12 প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1, 25কে লেখা যায় 13 প্লাস 12 is equal to 12 to the power n into 12 plus 25 to the power n minus 1 into 13 গুণ করে দিচ্ছি, প্লাস 25 to the power n minus 1 into 12। পরের লাইনে আমরা এই রাশি থেকে এবং এই রাশি থেকে কমন নেব। কমন নিলে 12 কমন যাচ্ছে, 12 to the power n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস বাদ বাকি যা আছে 13 মাইনাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1। এরপর এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি, এই 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1টাকে আমরা 13কে ধরেছি, 12 ইন্টু 13k প্লাস 13 ইন্টু 25 টু দি পাওয়ার n মাইনাস 1। এখান থেকে 13 কমন যাচ্ছে, 13 কমন গেলে 12k প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এটাও কিন্তু আমরা কিছু একটা ধরে নিতে পারি, 13 ইন্টু এক্স ধরে নিলাম। এক্সটা ভালো দেখাচ্ছে না, ওয়াই ধরে নিচ্ছি, তার মানে ওয়াই ইন্টু 13। তো এই রাশিটা এবার লিখতে পারি যে 12 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 25 টু দি পাওয়ার n 13 দ্বারা বিভাজ্য। 8 দাগের অঙ্কটাতে কি বলা হয়েছে, যদি n কিউব প্লাস n প্লাস 1 দ্য কিউব প্লাস n প্লাস 2 টু দি পাওয়ার 3 সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে।
তবে দেখাও যে n প্লাস 1 টু দি পাওয়ার 3 প্লাস n প্লাস টু দি পাওয়ার 3 প্লাস n প্লাস 3 টু দি পাওয়ার 3 এটাও সর্বদা 9 দ্বারাই বিভাজ্য হবে। আগের অঙ্কটার মতোই করে নেব। pn বলে n কিউব প্লাস n প্লাস 1 দ্য হোল কিউব প্লাস n প্লাস 2 দ্য হোল কিউব, এটাকে 9কে ধরি। এরপর যেটা আমাদের প্রামাণ্য বিষয়, n প্লাস 1 দ্য হোল কিউব প্লাস n প্লাস 2 দ্য হোল কিউব প্লাস n প্লাস 3 দ্য হোল কিউব। এখান থেকে n প্লাস 1 দ্য হোল কিউব প্লাস n প্লাস 2 দ্য হোল কিউব ইজ ইকুয়াল টু 9কে লিখতে পারি, বা এখানে লিখে নিচ্ছি যে n প্লাস 1 দ্য হোল কিউব প্লাস n প্লাস 2 দ্য হোল কিউব 9k মাইনাস n কিউব। অতএব এই মানটাই কিন্তু এখানে বসিয়ে দেব, 9k মাইনাস n কিউব প্লাস এটা n প্লাস 3 দ্য হোল কিউব। পরে পেয়ে চলে যাচ্ছি। নাইন কে প্লাস n প্লাস 3 দ্য হোল কিউব মাইনাস n কিউব ইজ ইকুয়াল টু 9k প্লাস এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ভাঙাবো। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ভাঙালে যে সূত্রটা আসে a মাইনাস b স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখানে সেই সূত্র অনুসারে আমরা ভাঙাবো, সরি, স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 9k প্লাস n প্লাস 3 মাইনাস বি হিসেবে এটা থাকছে মাইনাস n, সেকেন্ড ব্র্যাকেট দেব n প্লাস 3 দ্য হোল স্কোয়ার প্লাস মানে a এর স্কোয়ার প্লাস a ইন্টু বি, মানে n প্লাস 3 ইন্টু বি হচ্ছে n প্লাস বি স্কোয়ার। নাইন কে প্লাস এখানে এই এন কেটে যাচ্ছে, তাহলে 3 পড়ে থাকছে শুধু। এখানটা আমরা ফর্মুলা ভেঙে দেব, এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তাহলে 2 ইন্টু n ইন্টু 6, তাহলে টোটাল হচ্ছে 6n প্লাস 9 প্লাস এটা গুণ করে দিচ্ছি n স্কোয়ার প্লাস 3n প্লাস n স্কোয়ার। নাইন কে প্লাস 3, একটা n স্কোয়ার, দুটো n স্কোয়ার, তিনটে n স্কোয়ার, তো লিখতে পারি 3n স্কোয়ার প্লাস 9 প্লাস 9, এটা আর এটা গুণ যোগ করে দিচ্ছি, তাহলে 9n প্লাস 9 থাকছে। তারপরে আমরা লিখতে পারি যে 9k প্লাস এখান থেকে 3 কমন যাচ্ছে, 3 কমন নিলে 3 ইন্টু 3 n স্কোয়ার প্লাস 3n প্লাস 3 সমান সমান দিয়ে 9 ইন্টু এখান থেকে আবার এটা যদি 9 হয়ে যায়, এখান থেকে আমরা আবার 9টাকে কমন নিতে পারি। 9 কমন নেওয়ার পর k প্লাস
এন স্কোয়ার প্লাস 3n প্লাস 3 পড়ে থাকছে। অতএব সমান সমান 9 ইন্টু, এটাকে কিছু একটা ধরে নিই, এটাকে ধরে নিলাম যেমন ওয়াই ধরে নিলাম, ধরি y is equal to k plus n স্কোয়ার প্লাস 3n প্লাস 3। অতএব বলে আমরা লিখতে পারি যে পুরো রাশিটা n প্লাস 1 দ্য হোল কিউব প্লাস n প্লাস 2 দ্য হোল কিউব প্লাস n প্লাস 3 দ্য হোল কিউব 9 দ্বারা বিভাজ্য। এর আমরা 9 নম্বর অঙ্কটা করব। এখানে বলা আছে n belongs to natural number x greater than -1 এবং 1 plus x to the power n greater than equals 1 plus nx হলে প্রমাণ করো 1 plus x to the power n plus 1 greater than equals 1 plus n plus 1 x। এটা প্রমাণ করে দেখাতে হবে। তোমার প্রথমে বলা আছে 1 plus x to the power n greater than equals 1 plus nx। প্রামাণ্য বিষয় যেটা 1 plus x to the power n plus 1 সমান সমান দিয়ে লিখতে পারি আমরা এটাকে যে 1 plus x তার পাওয়ার n ইন্টু দিয়ে লিখতে পারি 1 plus x, তাহলে এখানে একটা এক থাকছে, তা সূচকের নিয়ম অনুসারে n plus 1 হিসেবে থাকছে, তো এটার পরিপূর্ণতা পাচ্ছে। এবার 1 plus n to the power n, এটাকে আমরা লিখতে পারি 1 plus nx ছিল, এখানটা থেকে আমরা লিখছি 1 plus x to the power n, 1 plus n x লেখা যায়, তার সাথে থাকছে 1 plus x। এটা গ্রেটার দেন ইকুয়ালস হবে যেহেতু এই মানটা আমরা নিয়েছি, গ্রেটার দেন ইকুয়ালস 1 প্লাস nx, এক দিয়ে গুণ করে দিলাম, প্লাস x প্লাস n x স্কোয়ার। নেক্সট লাইনে গ্রেটার দেন ইকুয়ালস 1 প্লাস n প্লাস 1, এখান থেকে কমন নিলাম, এক্সটা কমন নিলাম, আর n x স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস যদি হয় তাহলে এটা কিন্তু 0 হয়ে যায়, মানে n x স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস সবসময় 0 হয়। এক্সের ঘাতে যদি কোনো সময় পাওয়ার ফর্মের 2 থাকে তাহলে সেটা সবসময় 0 হয়, কারণ nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল নাম্বার 0 হয় না। সো এটাই অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক 10 দাগ। মনে করো যে এফ এন n প্লাস 1 2n প্লাস 1 যদি এফ এন সর্বদা 6 দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে এফ এন প্লাস 1 এটাও সর্বদা 6 দ্বারা
বিভাজ্য হবে। এটাই লিখে নিচ্ছি আমরা, এফ এন ইজ ইকুয়াল টু এন এন প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান, এটা হচ্ছে এফ এর মান, এটাকে ধরে নিলাম 6k। এবার এফ এর মানে আমরা n প্লাস ওয়ান লিখব, এফ এন প্লাস ওয়ান, যেটা আমাদের প্রামাণ্য বিষয়, ইজ ইকুয়াল টু লিখতে পারি n এর জায়গায় এবার লিখব শুধু n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান লিখে দিলাম। এখানে n এর জায়গায় n প্লাস ওয়ান লিখে দিলে n প্লাস ওয়ান প্লাস ওয়ান। এবার 2 ইন্টু n এর জায়গায় থাকছে n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান প্লাস ওয়ান, অতএব n প্লাস ওয়ান n প্লাস টু, ব্র্যাকেটের মধ্যে থাকছে, আমরা যদি এটাকে গুণ করে দিই 2n প্লাস টু প্লাস ওয়ান সমান n প্লাস ওয়ান n প্লাস টু 2n প্লাস থ্রি। নেক্সট লাইনে আমরা করতে পারি, সাজাতে হবে এখানে n প্লাস ওয়ান n প্লাস টু করে 2n প্লাস ওয়ান করতে পারি, প্লাস টু করতে পারি, সমান সমান দিয়ে n ইন্টু গুণ করে দেবো সবকটাকে, এটা দিয়ে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু দিয়ে থাকছে 2n প্লাস ওয়ান প্লাস টু, আবার এই দুই দিয়ে n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান প্লাস টু। এরপর n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান, এটা গুণ হবে আবার 2n, এই যে 2n n প্লাস ওয়ান, এটা হয়ে গেছে। তারপরে এবার এটা দিয়ে গুণ করব n প্লাস ওয়ান 2n প্লাস থ্রি সমান n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ানটাকে আমরা 6k লিখতে পারি, 6k প্লাস 2n প্লাস ওয়ান, ব্র্যাকেটের মধ্যে থাকছে n প্লাস 2n প্লাস থ্রি। এই 2n থেকে 2n n প্লাস ওয়ান এবং 2n n প্লাস ওয়ান, এই রাশিটা থেকে কমন নিলাম, সরি এখানে একটা প্লাস দেওয়া হয়নি। এরপর 6k প্লাস 2n প্লাস ওয়ান n প্লাস 2n 3n প্লাস থ্রি ইজ ইকুয়াল টু 6k প্লাস 2n প্লাস ওয়ান, থ্রিটা কমন নিলে n প্লাস ওয়ান পড়ে থাকছে, 6k প্লাস 3 ইন্টু 2 6 n প্লাস ওয়ান দ্য স্কোয়ার ইজ ইকুয়াল টু 6k প্লাস n প্লাস ওয়ান দ্য স্কোয়ার। এবার এটাকে কিছু একটা ধরে নিতে পারি, 6 ইন্টু ওয়াই ধরে নিই, অর্থাৎ আমরা এটা বলতে পারি এফ এন প্লাস ওয়ান n প্লাস ওয়ানও 6 দ্বারা বিভাজ্য হবে।